মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না জাহিদ মল্লিক। চাকরি পাওয়ার পরে আমার বাবার কথা খুব মিস করতেছিলাম, যে আজকে হয়তো সে থাকলে পরে আজকে আমার সাথে এখন আসতো। বাইরে একটা লোক আসছিল। বাবার মৃত্যুর পর অভাবের সংসারে যখন থেমে যেতে বসেছিল তার লেখাপড়া, তখন অন্যের বাড়িতে কাজ করে লেখাপড়ার খরচ জুগিয়েছেন জাহিদের মা জরিনা বেগম। কোনো সময় ভাবতে পারিনি যে আমার ছেলের এইভাবে চাকরি হবে, কিন্তু আল্লাহর উপর আমার বিশ্বাস ছিল। সৎ পথে থেকে ছেলের মানুষ করছি, আল্লাহ নিশ্চয়ই আমার সফলতা হবে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি, এখনো করি। মা অনেক কষ্ট করে পরের বাসায় কাজ করে আর কি পড়ালেখা করাইছে। যেহেতু আমার বাবা মা আমার জন্য কাছে এটা আশা করে, সেহেতু আমাকে উচিত আমার দরকার যে আমার এটা সম্পর্ক পূরণ করা, তাকে স্বপ্ন পূরণ করা। ২০১৭ সালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের জাহিদ মল্লিকের বাবা মোহাম্মদ রফিক মল্লিক। তখন থেকেই জাহিদ ও তার বোন হাসি খাতুনকে নিয়ে শুরু হয় তাদের মা জরিনা বেগমের সংগ্রামী জীবন। সংসার খরচ সহ সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে অন্যের বাড়িতে কাজ শুরু করেন জরিনা বেগম। এমন সময় ছিল যে কষ্ট করে খাওয়াইতেই পারি না, পড়ালেখা করাবো কি করে। আমার মনে ভাবছি যে না, এত দূর কষ্ট করে আগে আইছি, যদি এখন পিছিয়ে যাই হয়তো মনে করবি আমার বাপ থাকলে মনে হয় আমার সব আশাগুলো পূরণ হতো। মায়ের অক্লান্ত পরিশ্রম এবং নিজের আত্মপ্রচেষ্টায় প্রাথমিকের গণ্ডি শেষ করে ২০২১ সালে বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হন জাহিদ। ২০২৩ সালেও উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ১২০ টাকা দিয়ে পুলিশ কনস্টেবল পদে আবেদন করেন জাহিদ। সব ধাপ অতিক্রম করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। রবিবার রাতে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলে সাফল্য ধরা দেয় জাহিদের। মাত্র ১২০ টাকা খরচে জাহিদ পুলিশের চাকরি পেয়েছে শুনে অবাক স্বজন ও এলাকাবাসী। জাহিদের মা ও জাহিদের সংগ্রামী জীবনের সাফল্যে খুশি তারাও। জমি জমা কিচ্ছু নাই, বিকেই খালি ২-১ শতাংশ জমি। তবে চাকরি হলে পারে আল্লাহর ইচ্ছা, মনি তোমাদের দয়া। টাকা পয়সা ছাড়া এটা ভাবতে আমাকে আসলেই কেমন লাগে। আর টাকা পয়সা তো দেওয়ার মতো ক্ষমতা নেই, ওর তো সময় মতো এক মুখ ভাতও খাতে পারি নাই, তরকারি ছাড়াও এমন সময় নুন দিয়ে ভাতও খাইছে। যিনি যে যুবকটি চাকরি পেয়েছে সে আমাদেরকে জানিয়েছে যে সে কখনো খেয়ে কখনো না খেয়ে লেখাপড়া করেছে। তার ভিতরে যদি সততা এবং মেধা থাকে তাহলে তাকে আসলে কখনো দবিয়ে রাখা যায় না। কনস্টেবল পদে রাজবাড়ীতে অনলাইনে আবেদন জমা পড়েছিল ২০৩৩টি। ৩১ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৪৯৭ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। যাচাই পরীক্ষা শেষে ৩৫৭ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হলে ৩৫৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। রবিবার রাতে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন। চূড়ান্তভাবে ২৩ জন ছেলে ও ৮ জন মেয়েকে মনোনীত করে রাজবাড়ী জেলা টিআরসি ২০২৪ নিয়োগ বোর্ড। এ সময় অপেক্ষামান রাখা হয় আরো ৫ জনকে। সকল পেশার মানুষই সম্মানীয়, তাদের সন্তানরা আজকে চাকরিজীবী হতে যাচ্ছে। নিশ্চয়ই তারা এই ধরনের পেশা থেকে মুক্তি পাবে, তাদের সন্তানরা তাদেরকে মুক্ত করবে। আল্লাহর কাছে এই আশাবাদ ব্যক্ত করছি।